আসসালামু আলাইকুম। আজকে আমি চাল কুমড়া ভাজি করব। তো কয়টা পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, এগুলো হালকা একটু ভেজে নেব। চাল কুমড়া এভাবে ভাজি করলে অনেক মজা লাগে। পেঁয়াজ মরিচ একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি জিরা দিয়ে দিলাম কয়েকটা। এরপর আমি চাল কুমড়োগুলো এর ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে চাল কুমড়ো দিয়ে দিয়েছি। আমি কুমড়োগুলো একদম পাতলা পাতলা করে কেটে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এর ভেতর থেকে এক্সট্রা যে পানিটা বের করে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে হয় কি চাল কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয় ভালো, আর এর ভেতর থেকে তেমন একটা পানি বের হয় না। আর লবণ দিয়ে না মাখালে দেখবেন এর ভিতর থেকে অনেক পানি উঠে গেছে। এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এখন আমি ঢেকে দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো এটা জাল দিব আর কি। দেখতে পাচ্ছেন এখানে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে আর 1-2 মিনিট এরকম সিদ্ধ করে নিলে হয়ে যাবে। এখানে ভাজা হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন আমি এটা বেশি ভাজি করিনি।